আপনি আমাকে চিনবে না চিনবে আমল। কবরকে জিজ্ঞাসা করা হলো, কবর রে তুই কেমন, তোর জায়গাটা কেমন, তুই কেমন ঘর? কবর বললে আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে বাঁশের ছানি, অন্ধকার এক কীট পতঙ্গের ঘর। আমার কাছে একজন আসবে, একজনই আমার কাছে বসবাস থাকবে এবং একজনেই আমার কাছে জবাবদিহিতা করতে হবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একই দিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ। কথা কোন ঠিক কিনা? যেদিন আপনি আমার নাম লাশ হয়ে যাবে বন্ধুরে, আপনি আমার সন্তানগুলো ডাইকা ডাইকা বলবে, ওই মসজিদ, যেই মসজিদে আপনি নামাজ পড়তে যান, ওই মসজিদের মহল্লার ইমাম সাহেবকে গিয়ে বলবে, ইমাম সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, আমার আব্বা ইন্তিকাল করেছেন, আমার আম্মা ইন্তিকাল করেছেন, একটু মাইক দিয়ে ঘোষণা করে দেন। কথা কোন ঠিক কিনা? হুজুর, সকাল বেলায় আমার আব্বা এত ঘটিকার সময় মারা গেছে, আসরের পরে জানাজার টাইম দিয়ে দিন। আপনি সকাল বেলা মারা গিয়েছেন, আসরের পরে টাইম দিয়ে দিল, কারণ কি জানেননি? আপনাকে কেউ কিন্তু এই দুনিয়াতে রাখতে চায় না। তো সাদের দুনিয়া সাজাইতে যাইয়া কত মানুষের হক মারলেন, কত মানুষের সাথে আপনি খারাপ আচরণ করলেন, কত মানুষের টাকা খাইলেন, হারাম খাইলেন, হালাল পথে চললেন না। যাদের জন্য হারাম খাইলেন তারাই কিন্তু আপনি সকাল বেলা মারা গিয়েছেন, বিকাল বেলা দাফন দিয়া দিবে। এই বন্ধু কেন জানেননি? কেউ যদি জিজ্ঞাসা করে যে এত তাড়াতাড়ি কেন তোমার বাবারে, এত তাড়াতাড়ি কেন তোমার মাকে দাফন দিবা, বলে হুজুর, ও হুজুর, আপনি কি জানেন না? আপনারা তো সমাজ বুঝান, আমার আব্বা বড় অসুস্থ ছিল, আমি যদি আজকে দাফন না করি আমার বাবার পেট ফুলে যাবে, আমার বাবার পেট ফুলে যাবে, লাশটা নরম হয়ে যাবে গো। ও হুজুর, এই জন্য দাফন করে দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, মরার পরে এই দেহকে কেউ রাখতে চায় না, এই দেহের বার কেউ নিতে চায় না। আর যে সন্তানের তো আদর স্নেহ করে আপনি লালন পালন করেছেন, ওই সন্তান যদি আপনাকে সিলেট থেকে ফোন দিয়ে বাবা আমার টাকা লাগবে, আপনার হাতে টাকা আছে কি নাই সেটা না দেখে আপনি ধার করে টাকা পাঠায়া দেন, কিন্তু মৃত্যুর পরে ওই সন্তান আপনি আমাকে রাখতে চায় না। এই দুনিয়ার নিয়ম, আপনি যতই আপন হন না কেন, আপনি যতই মহব্বতের মানুষ হয় না কেন, হন না কেন রে বাবা, আপনার মৃত্যুর পরে আপনাকে ফ্রিজের মধ্যে রাখার কোনো সিস্টেম নাই। আপনাকে ফ্রিজে রাখবে না, একাধিক দিন রাখবে না। যেদিন মারা যাবেন, যদি সম্ভব হয় সেদিনই দাফন দিবে। আর কোনো কারণবশত যদি পরের দিন দাফন হয়, কারোর জন্য অপেক্ষা করা হইলে ওই দিন দাফন হয়। এ বন্ধু, এই দুনিয়ায় কেউ আপন না। আমি এই কথাগুলো কেন বললাম? মৃত্যুর পর আপনি আমার কেউ আপন থাকবে না। একদিন, 2 দিন, 3 দিন কাঁদার পরে কেউ কাঁদবে না। 3 দিন পরে আপনি আমাকে কেউ স্মরণ করবে না। মানুষের যখন 3টা বন্ধু থাকে রে বাবা, প্রথম বন্ধু হইল সম্পদ। যখন মসজিদের মাইকে আপনার নামটা মৃত ঘোষণা করা হয়, ওই বন্ধু, যেই বন্ধু বলেছিলাম প্রথম বন্ধু, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যত কিছু আপনার আছে না কেন, ওই বন্ধু ডাক দিয়ে কইব, বন্ধু রে, এতদিন আমি তোমার আপন ছিলাম, তুমিও আমার আপন ছিলা, এখন আমি তোমার আপন নাই, তুমিও আমার আপন না। ডাক দিয়ে যখন জিজ্ঞাসা করেন, বন্ধু এত তাড়াতাড়ি কেন আমাকে পর করে দিলা, বন্ধু ডাক দিয়ে বলবে, এখন তোমার কর্তৃত্ব আমার হাতে নাই, তোমার পূর্ব উত্তর, তোমার উত্তরসূরি যে হবে সে আমার এখন বন্ধু। আপনার উত্তরসূরি যারা থাকবে, না থাকলেও যে আপনারা একদম যার কোনো আওলাদ নাই, ছেলে সন্তান, মেয়ে সন্তান, যাই বলেন,
তার আত্মীয় স্বজন বাহির হয় না সম্পত্তি খাওয়ার জন্য, কিন্তু কেউ না কেউ আসে, আসে না? দূর সম্পর্ক আত্মীয় হইলেও তালাশ করে খুঁজে বাহির করে নেই, সম্পত্তি পতিতে পড়ে তাকে না। ওই সম্পত্তি ডাক দিয়ে বলে, বন্ধু এতদিন তুমি আমার আপন ছিলা, আমি তোমার আপন ছিলাম, এখন তুমিও আমার আপন না, আমিও তোমার আপন না। সেই বলে প্রথম বন্ধু ধন সম্পদ বাড়ি গাড়ি যা কিছু আছে না কেন আপনার সঙ্গ ত্যাগ করে পরিবার অচল হয়ে যায়, আছে কি নাই? অনেকে বলে, অনেক মুরব্বীরা বলে, আমি শুনতে দেখেছি আমার দাদা দাদি কত আদরের পরিবার পরিজন, কত আদরের সন্তান, মেয়ে বলেন আর ছেলে বলেন, কত আদরের ভাই ভাতিজা বাগনা বাগনি ভাই বোন ইষ্টি কুটুম, কত আদরের আদরের তাকে বাবা। আপনি যখন মারা যাবেন আপনার স্ত্রী বলবে, আমার সন্তানেরা রে, তোর বাবাকে আর বেশি সময় রাখা যাবে না, তোর বাবার লাশটা গলে যাবে, পচে যাবে। আদরের সন্তান বলবে, আমার পাড়া প্রতিবেশী ভাইয়েরা রে, আমার স্বজনরা রে, আর বেশি সময় আমার বাবাকে কবর করতে পারো সে কবর করার মধ্যে যাও, কে বাঁশ কাটতে পারো সে বাঁশ কাটার মধ্যে যাও। এইভাবে ছেলে সন্তান মানুষকে মেয়ে সন্তান ডাইকা ডাইকা বলবে। তখন তারা বলবে, বন্ধু এতদিন আপনি আমার আপন ছিলেন, আমরাও আপনার আপন ছিলাম, এখন আপনিও আমরা আপন না, আমিও আপনার আপন না। এই বলে যখন পরিবার পরিজন আপনাকে বিদায় করে দিবে রে বাবা, তৃতীয় নাম্বার বন্ধুটা হইল যেই বন্ধুটা, এই বন্ধুটার নাম হলো দুইটা। কয়টা? কথা বলেন না কেন? দুইটা নাম। একটা নাম হলো বদ আমল, একটা নাম হইল নেক আমল। তৃতীয় বন্ধুকে ডাক দিবে, বন্ধুরে আমার সম্পত্তি চলে গেল, আমার ইষ্টি কুটুম আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমার সহধর্মিণী সহ যারা চিনো পাশের জন সবাই চলে গেল, তুমি কেন তাকলা, তোমার পরিচয় কি? ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে, তুমি সারা জীবন যা কিছু অর্জন করেছো, তুমি যা অর্জন করেছো সেই অর্জনগুলো হইলাম আমরা। আমরা মানে কি? আমরা বলতে দুইজন, আমি বলতে একজন। যদি বলতো আমি তাহলে একজন, আমরা বলতে অনেকজন এখানে যারা আছি। বন্ধুরে যখন মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি, ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে, আমি তোমার তৃতীয় নাম্বার বন্ধু, যার কথা দুনিয়াতে তুমি একবারও স্মরণ করো নাই, কিন্তু আজকে আমি তোমার সঙ্গ ছাড়ি নাই, ছাড়বো না। হে বন্ধু তোমার পরিচয় বলো। ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে, আমার নাম হইল নেক আমল। আবার যখন জিজ্ঞাসা করবে বলবে, আমার নাম বদ আমল। এ আমার বন্ধুরা, তোমরা কতদিন থাকবা আমার সাথে? তোমরা কি ওই দুই বন্ধুর মতো আমাকে ত্যাগ করে চলে যাইবা? ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে, না না না, আমি তোমাকে ছেড়ে যাব না। কতদিন থাকবা? কোন জায়গা পর্যন্ত থাকবা? ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে, বন্ধুরে আমি তোমার সাথে কবর পর্যন্ত যাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা।